সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আজকে করছি চিকেন দিয়ে নারকেল বাটা দিয়ে একটা চিকেনের রেসিপি। তার জন্য আগে তেলের উপরে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। চিকেন দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করে নেব আগে। এইগুলো ভাজা ভাজা হয়ে গেলে তবেই উঠিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আদা, জিরে, রসুন, শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করা, আর এই যে নারকেল বাটা, আর এখানে কুচনো পেঁয়াজ আর টমেটো। এগুলো একদম লাল লাল করে ভেজে নেব চিকেনের আলুটা। চিকেনের আলুগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটুখানি তুলে দেখে নেব যে ঠিকঠাক হয়েছে কিনা। চিকেনটাও হয়ে গেছে ঠিকঠাক। আলুটা হয়েছে কিন্তু তেলের জন্য সিলিপ খাচ্ছে। ঠিক আছে, এবার আমি ওগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। ওই কড়াইতেই দিয়ে দেবো আর একটুখানি তেল। যেহেতু চিকেনটা আগে থেকে ভেজে রেখেছি তার জন্য তেলটা একটু অল্প দিলেই হবে। ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। বুঝতেই পারছো বন্ধুরা, এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্নার ভিডিওটা করা কতটা অসম্ভব ব্যাপার। তবুও তোমাদের জন্য আমি চেষ্টা করছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো। অল্প একটু লবণ দিয়ে দিই যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। করে নেবো নারকেলটাকে, একটু নারকেলের দুধ। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলা, আবার দিয়ে দেবো অল্প একটু পরিমাণ মতো লবণ, একটু হলুদ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা একটু তেলে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো নারকেলের দুধটা। মশলাটা দিয়ে অটোমেটিক তেল ছেড়ে দিয়েছে, আর দিয়ে দেবো নারকেলের দুধটা। কত সুন্দর কালার এসছে, তাই না? এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেন আর আলুটা। দিয়ে দেবো অল্প একটু সানরাইজের মিট মশলা। বন্ধুরা, হয়ে গেছে রান্নাটা। এবার আমি একটু সানরাইজের গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। কালারটা কত সুন্দর এসছে। যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় প্লিজ সাবস্ক্রাইব করবেন,
এবং বেল আইকনটা দাবিয়ে দেবেন।